আমাদের সকলের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই সত্যবাদী বানাবো, আদর্শবান বানাবো। বাচ্চাদেরকে উৎসাহিত করবেন যে বাবারা তোরা নকল করবি না, পড়াশোনা করে পরীক্ষা দিবি, যা রেজাল্ট হয় সেটাতেই আমরা সন্তুষ্ট। তাদেরকে ভয় দেখাবেন না, তোরা যদি ফার্স্ট ক্লাস না পাস পিটিয়ে সাইজ করে দেবো। এটা ঠিক হলো না, এই মানসিকতা ভুল। বাচ্চাদেরকে এই মানসিকতায় মানুষ করা যায় না। তাকে উৎসাহিত করবেন, বলবেন বাবা পড়, ক্লাস কর, ভালো করে পড়, যা রেজাল্ট হয় আমি খুশি। এভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, কারণ তা না হলে তারা অপরাধ প্রবণতা বেড়ে যাবে। স্বপ্ন দেখছেন 5তলা বিল্ডিং করবেন, বাঁশ দিয়ে হবে তো? বাঁশ দিয়ে 5তলা হবে না? এই যে এখানে শামিয়ানা দেওয়া হয়েছে, এখন আপনারা যদি চিন্তা করেন এই শামিয়ানাতে তো বৃষ্টি হলে থাকবে না, কাজে এই ধরনের বাঁশের উপরে টিন দেবেন, সম্ভব? কারণ টিনের জন্য ছাইতে গেলে আরও কিছু সিস্টেম লাগবে। আচ্ছা, টিন ছাওয়া আছে বাঁশ দিয়ে, আবার আরেকজন যুক্তি দিলেন এই টিন খুলে এর উপরে ছাদ দিয়ে দিই, সম্ভব? তাহলে বাঁশের খুঁটির উপরে ছাদ দেওয়া যায় না, বহুতল বিল্ডিং করা যায় না। বহুতল বিল্ডিংয়ের স্বপ্ন দেখলে আপনাকে পাইলিং করতে হবে, ফাউন্ডেশন দিতে হবে। তো আপনি আমি এই সমাজের স্বপ্ন দেখছি কাদেরকে দিয়ে? যেই দেশের প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত উল্লেখযোগ্য ছেলে নকল করে, মাস্টাররা ফাঁকি দেয়, তো সেই দেশে কি আশা করবেন? পিএইচডি ডিগ্রিও অনেকে রসিকতা করে বলে পায়ে হাত ধরা ডিগ্রি, কি বলে? রেজিস্ট্রেশন করে ওই যারা দায়িত্বে থাকে ওদের বাড়িতে বড় বড় মাছ পাঠায়, মুরগি পাঠায়, খাসি পাঠায়, আর উনিও আরও সেই বিভিন্ন দেশের অনেক থিসিস আছে যেগুলো হয়তো আলমারিতে পড়ে আছে, ওগুলো নিয়ে এসে ঘষে মেজে একটু সুন্দর করে উনি পিএইচডি হোল্ডার হয়ে গেলেন, ডক্টরের ডিগ্রি পেয়ে গেছে। তো এগুলো ধোঁকা না? তো এই সমস্ত শিক্ষাবিদ, গবেষক, বিশিষ্ট চিন্তাবিদ ওরফে উন্মাদ, এদেরকে দিয়ে সমাজের উন্নতি হবে তো নাকি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। কারণ ফাউন্ডেশন ঠিক না হলে, বাংলা একটা কথা আছে, আপনাদের গ্রাম বাংলায় বলে লতা চুরি পাতা চুরি, তারপরে রাজা হাতি চুরি। এর তফসির বলেছিলাম না আগে, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন, বলেছি কয়েকবার। তার মানে রাজার প্রাসাদ আছে, আগেকার জমানার গল্প আর কি। তো প্রাসাদের চারিদিকে ফাঁকা থাকে, মানে গাছপালা থাকে, স্টেপ বাই স্টেপ নিরাপত্তার জন্য বা পরিবেশের জন্যে। তো প্রাসাদটা থাকে মাঝখানে, চারিদিকে বিশাল গাছপালা, বাগান টাগান থাকে। আর গরিব মানুষেরা ওই বাগানে যে পাতা টাতা কুড়ায়, ওগুলো নিয়ে এসে রান্না বাড়া করে। তো ওই রকম পাতা কুড়ানো লোকেরা আস্তে আস্তে ঝাঁট দেয়, ঝাঁট দিতে দিতে আস্তে আস্তে ওই রাজার প্রাসাদের কাছে গেছে। যে দেখছে যে দরজাটা খোলা আছে, ওই দিন খোলা ছিল আর কি, তাকিয়ে দেখে যে ভিতরে অনেকগুলো হাতি টাতি আছে, তো লোভ লেগেছে। তো এখন এমনি পাতা চুরি করছিল, আর আজকে সুযোগ পেয়ে দরজা খোলা ছিল, হাতি চুরি করে নিয়ে চলে গেছে। অর্থাৎ ছোট অপরাধ থেকে আস্তে আস্তে কি হয়? বড় বড় অপরাধী হয়। যেমন আপনাদের দেশের সিস্টেম অনুযায়ী ছেঁচড়া চোর ধরে নিয়ে যে থানায় রাখা হয়, তারপরে প্রমোশন হয়ে ডাকাত হয়ে চলে আসে। মাইন্ড করেন না আপনারা, কারণ অপরাধের শাস্তি ঠিক মতো নেই। কারণ আপনাদের গতানুগতিক যে শাস্তির নিয়ম, এতে করে অপরাধ নির্মূল হবে না। অপরাধ যদি নির্মূল করতে হয়, সবার আগে শিক্ষা আদর্শকে এস্টাবলিশ করতে হবে। এর সাথে আল্লাহ তাআলা যেই অপরাধের যে শাস্তি দিয়েছেন, এই শাস্তি যদি না দেওয়া হয়, মানুষের মধ্যে অপরাধ সম্পর্কে ভয় ভীতি আসবে না। আর অপরাধ সম্পর্কে মানুষ দুটো কারণে বিরত থাকে, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো শাস্তির ভয়। ইমানদারেরা আল্লাহর ভয়ে অপরাধ থেকে মুক্ত থাকে, বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা ইনশাআল্লাহ আগামীতে কয়দিন পরে তো রোজা রাখবেন, তো আপনাদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমান যারা আছে, তারা বিশেষ বাহিনী আপনাদের ঘরে মোতায়েন করবে, যেন আপনারা না খান। কি বলেন? সিসি ক্যামেরা লাগাবে না? প্রত্যেকের সাথে সেন্সার লাগানো হবে, মুখে দুই দিকে দুই গালে দুটো সেন্সার লাগানো হবে। আপনি খেলেই গোয়েন্দা রিপোর্ট হয়ে যাবে যে আপনি খেয়েছেন, কাজে আপনাকে ধরা হবে। কি তাই তো নাকি? কেউ খাবে, যে লোক নামাজ পড়ে না, রোজা রেখেছে, আমার জানা মতে সেও কিন্তু খাবে না। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এটাই তো ঈমান, যে আমি বিশ্বাস করি কেউ না দেখলেও কে দেখছেন। তো এটা মনে হয় শুধু রমজান মাসে, রমজানের চাঁদ উঠলে আল্লাহ দেখে, আর অন্য সময় দেখে না। ওই জন্য তাও আবার কেমন ফেরেশতা দেখেন, না খেয়ে আছে ঠিকই, কিন্তু ইফতার করছে সুদের টাকায়।
তখন ঈমান কোথায় গেল? তাহলে এই যে না খেয়েছিলেন, কার হুকুম মানলেন? তাহলে এখন সুদ খেলেন, এই কেমন ঈমান হলো বাবা? তাহলে কাকে কি দেখাচ্ছি আমরা? তার মানে ইসলাম বোঝেননি। আপনারা চিন্তা করছেন একটু না খেয়ে থাকলাম, মসজিদে যে একটু কপাল ঠুকলাম, বড় একটা জামা গায়ে দিলাম, ফেরেশতারা গাড়ি করে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ইসলাম আল্লাহ দেয় নাই, এগুলো আপনাদের মেড ইন বাংলাদেশের ইসলাম। তাও আবার জিঞ্জিরার কি, তাও আবার জিঞ্জিরার, মানে সেটাও নকল হয়ে গেছে। বাংলাদেশের ইসলামও নকল হয়ে গেছে, নিজেরাও বানাতে পারেন না। বাংলাদেশের ইসলাম দিয়ে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম হলো আমরা সর্ব জায়গায় হারামকে পরিত্যাগ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্যে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষা সবার আগে প্রচার প্রসার করতে হবে। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন এবং শিক্ষাটাও শিক্ষার মতন দিতে হবে। আমরা যেভাবে শুরু করে দিয়েছি বা করছি, এটাও আলহামদুলিল্লাহ চেষ্টা হচ্ছে, ভালো হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা হক আদায় করছি না, বা হচ্ছে না আমাদের দ্বারা হক আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে হক আদায় করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।